আজকে শীতের সবজি ওলকপি দিয়ে সেরা স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ওলকপি রান্না করে যদি দুপুরবেলা গরম গরম ভাত একবার খান, বারবার এভাবেই খেতে চাইবেন। তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারি পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করছি আজকের এই দারুণ স্বাদের ওলকপির তরকারির রেসিপি। ওলকপির তরকারির রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে 4টে ওলকপি নিয়েছি। ছুলে পরিষ্কার করে ওলকপিগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে 500 গ্রাম ওলকপি আছে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এখানে ওলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা কাতলা মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে নেব মাছের মাথাটার মধ্যে। আমি এটা কাতলা মাছের মাথা দিয়ে করছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছের মাথায় লবণ হলুদ মেখে নিয়েছি, আর যা যা লাগছে রান্নার সময় বলে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, কেননা মাছের মাথাগুলো ভাজবো। মাছের মাথার মধ্যে চোখ থাকে, অনেক সময়ই ফাটে। এভাবে একটু লবণ দিয়ে দিলে গরম তেল আর ফেটে গায়ে আসার ভয় থাকবে না। সেই জন্য একটু লবণ দিয়ে তারপর মাছের মাথাগুলো দিলাম। এটা একটা ছোট্ট টিপস। এবার তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আর তেল ফেটে গায়ে আসার ভয় থাকবে না। আর যখন আমরা উল্টে দেবো তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে তারপর উল্টাবো। ঢাকনাটা খুলে এভাবে উল্টে পাল্টে একেবারে মাছের মাথাগুলোকে লালচে করে ভেজে নেব। আবার একটু ঢেকে দিচ্ছি, আরও 2-3 মিনিট একটু উল্টো পিঠটা ভেজে নেব। দেখুন উল্টো পিঠটা আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে এভাবে একটু ভেঙে দেব, খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, তবে একটু এভাবে 2 টুকরো 3 টুকরো করে দেব। এতে করে মাথার যে জুসটা আছে সেটা তরকারির মধ্যে ভালোভাবে মিশবে, আর মাথাও ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে। এতে করে খেতে ভালো লাগবে। আর গোটা গোটা থাকলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। দেখুন ভেঙে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাথাগুলো তুলে নেব। মাথাগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলু। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু আছে। আলুগুলোকে এভাবে একটু লালচে করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। দেখুন লবণ দিয়ে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজগুলোকে আলুর সাথে এভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। দেখুন আলু পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে, যাতে মশলাটা পুড়ে না যায়। আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিলাম একটা বড় সাইজের টমেটো। এভাবে ছোট ছোট করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। টমেটোও নরম হয়ে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা ওলকপি।
একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট ভাজা ভাজা করে নেব মশলার সাথে ওলকপিটাকে। দেখুন প্রায় 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। মিক্সচারের জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আরও 1 কাপ পরিমাণ জল আমি এখানে যোগ করব, যাতে করে ওলকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে। এটা কিন্তু ঝোল হবে না, শুকনো শুকনো হবে। এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল যোগ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ওলকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, 1/2 কাপ মটরশুঁটি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর এভাবে নাড়াচাড়া করে একটু ঘাটা ঘাটা করে দেব, যাতে করে মাথা সবজি সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি যোগ করে দিলাম 1.5 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন যদি পছন্দ করেন, কেননা মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এটা মিষ্টি মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্স হবে। আর যদি চিনি তরকারিতে অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। সব কিছু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিতে হবে 4-5 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। যে জলজলে ভাবটা রয়েছে সেটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আরও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে জলজলে ভাব একেবারেই না থাকে। প্রায় 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন প্রায় 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। জলজলে ভাব একেবারেই শুকিয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও যোগ করতে পারেন, তবে আমার কাছে ঘি গরম মশলার গন্ধটাই বেশি ভালো লাগে। এবার আরও একবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা ওলকপির তরকারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নিত্য নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।